नुखुं बिग्रा आजिमुं करै रांरि करै गोबांमा तेप्ला सारक बलंनि बल थुमै बल फालै मोखोथों थाइखोथों थुमै फालै मुया फालै बहक पुसि जाओ आजिला जाओ अब हायकनो तिप्राजो खरकसा बलंगो मुया फानैनो थांगै बलंनि गं बाय चप्र जाखा मकल यासा करिख्या थै लाल लेंख्राय वाखै गलांजाखा पातिखा साउथ त्रिपुरा रायपारा गामिनि मसुमती रियांनि सागो बताबक जिबिसा खामनगो सांनाजगै दंगो बिनि अबहाय खेमकतनि कक्तमा खोनावै थाङै नायख्या इएम दलि रियां इएम राजेश त्रिपुरा खुबै गोबांमा मुंगोनां आदं रक आबहायखनो CPIM नि आदं पवित्र गर्ब अब्रुनो नायान थांका जिबिसा खामनगो तै मानसाक बुनि नुखुनि बररंनो रां पुसा चुवाबुखा कुमार লক্ষ্মীছড়া সেখানে মনসন্তি রিয়াং উনি তো খুব গরিব তাদের পরিবার বনের থেকে বাঁশের কুড়ুল এবং বড়ের আলু তাদের পরিবারের আর আয় উপার্জন নেয় এগুলি কুড়াইয়া খায়ও তারা বিক্রিও করে ওনার স্বামী যেটা বললেন আর কি ওই সময়তে সকালবেলা গেছে ভোর 7টার সময় ওইখানে ভাল্লুক এসে তাকে জাপটায় ধরেন এবং তার মুখে নাকে হাত একটা হাত তো প্রায় আলগা হয়ে গেছে চোখে আঘাত লাগে চোখে পড়ে তার চিৎকারে এলাকার কাছাকাছি কিছু লোক যারা আছে তারা এগিয়ে আসায় তো হয়তো রক্ষা পেয়েছে তা না হলে তার তো এখানে মৃত্যু হতে পারত এবং এতে প্রমাণ হয় যে আমরা যে বলছিলাম যে পাহাড়ে গ্রামে মানুষের কোনো কাজ নেই মানুষের কর্মসংস্থানের সরকারি কোনো ব্যবস্থা নেই বড়ের আলু বাঁশের করুন এটাই তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায় হয়ে গেছে দুর্ভাগ্যের হলো যে তিনি এসে ভর্তি হয়েছেন এখানে ডাক্তারবাবুরা দেখছেন এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট সার্জারি তারপরে অর্থোপেডিক আই ENT এবং খুব মুমূর্ষু অবস্থায় আছে এখনো তার যে অবস্থা সেটা হলফ করে বলা যায় না একেবারে বহুবিধ আঘাত শরীরের মধ্যে আছে স্বামী আছে আত্মীয় স্বজনরা আছেন এবং তাদের কোনো উপার্জন নেই এখানে যারা দেখতে আসছেন দেখতে আসার পরে কেউ কিছু সাহায্য করছেন আমি তো এসেছিলাম খবর পেয়ে যেরকম এটা পেশেন্ট দেখলাম ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম এবং বাকি যারা অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তার তাদের সঙ্গে কথা বলবো আমরা ওনার দ্রুত আরোগ্য কামনা করি এবং ওনার চিকিৎসার জন্য যা যা সাহায্য করার আমরা করব এবং এই অবস্থা দেখে প্রাথমিকভাবে আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে ওনার স্বামীকে 2000 টাকা আমরা দিয়ে এসেছি ওনার চিকিৎসা এবং তারা যেখানে 3 জন আছেন তার দেখাশোনা করার জন্য তাদের যেতে হয় আমরা আরও কেউ সাহায্য করা যায় সেটা আমরা দেখবো তারপরে যেটা কথা বলবো যে কোথায় সরকার গতকালকে 3টায় ভর্তি হয়েছে সকালবেলা ঘটনা হয়েছে যে সেখানে সরকারের কোনো দপ্তর সেখানে ডিএম আছেন SDM আছেন বড় দপ্তর আছেন যে কোথায় সরকার গতকালকে 3টায় ভর্তি হয়েছে সকালবেলা ঘটনা হয়েছে যে সেখানে সরকারের কোনো দপ্তর সেখানে ডিএম আছেন SDM আছেন বড় দপ্তর আছেন কেউ কোনো সাহায্যের জন্য এগিয়ে আসে এই দায়িত্ব সেখানে সরকারকে নিতে হবে এই পরিবারটিকে রক্ষা করার জন্য এবং এই ধরনের গরিব পরিবার যারা আছে তাদের দাবির জন্য আমরা লড়াই করছি এই লড়াই আমরা করব এবং দ্রুত সুস্থতা কামনা করি তার সাথে সাথে তার চিকিৎসার জন্য যে সাহায্য করার আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা করার চেষ্টা করব এই কথাটাই বলতে পারি এই ঘটনা এই সরকারের যে ভূমিকা তার তীব্র নিন্দা করছি